হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন্স উইথ সোনালি। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপিটির নাম হচ্ছে মেটে চচ্চড়ি অথবা মেটে কষা বলতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি স্টার্ট করি। নিয়েছি এখানে আমি প্রায় 500 গ্রামের মতন মেটে। 5-6 বার মেটেগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি এরকম চৌখুটো টুকরোর মধ্যে কেটে নিয়েছি। এবার একটি নিয়ে নেব আমি মিক্সিং জার, তার মধ্যে আমি এর মশলাটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো এতে প্রায় 2টোর মতন কাঁচা লঙ্কা। তারপর এতে দেব প্রায় 1-1.5 ইঞ্চির মতন আদার টুকরো, আর দিয়ে দেব 7-8 কোয়ার মতন রসুন। তার সাথে দেব এর মধ্যে প্রায় একটি বড় সাইজের টমেটো, যেগুলোকে টুকরোতে আমি কেটে নিয়েছি। সবগুলোর এবার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে একটি প্যানের মধ্যে আমি খানিকটা তেল গরম করব। তার মধ্যে আমি এখানে একটি বড় সাইজের আলুকে দেখুন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে 4 টুকরো করে নিয়েছি। এই আলুগুলোকে এই তেলের মধ্যে ভেজে আমি তুলে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমের উপরে আলুগুলো যখন সামান্য ব্রাউন হয়ে যাবে তখন আমি ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টোর মতন তেজপাতা ফোড়নের জন্যে। তার সাথে দিয়ে দেব প্রায় 1/2 চামচের মতন জিরে। এই দুটোকে প্রায় 20-30 সেকেন্ডের মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটি এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে আমি মশলাটা দেওয়ার সময় লোয়ে রেখেছিলাম, না হলে ফট করে মশলাটা পুড়ে ওঠে, তাই জন্যে এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে দেব এতে প্রায় 1/2 স্পুনের মতন হলুদ, প্রায় 1 চামচের মতন সল্ট, দিয়ে দেব এতে প্রায় আমি 1/2 চামচের মতন মিট মশলা, 1/2 চামচের মতন রেড চিলি পাউডার, আর 1/2 চামচের মতন দিয়েছি আমি কাশ্মীরি চিলি পাউডার। এগুলোকে ভালো করে এবার কষাবো আমি। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আপনারা মিট মশলা না থাকলে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। মিট মশলা একটা আলাদা ফ্লেভার থাকে, তাই আমি মিট মশলাটা ইউজ করেছি। এবার আমি এখানে মেটেগুলো কেটে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি লো ফ্লেমের উপরে কষাবো। মেটে চচ্চড়ি করার সময় যদি ফ্লেমটাকে লো রেখে ধীরে ধীরে কষালে এর স্বাদটা অন্যরকম হয়। দেখুন কষাতে কষাতে প্রায় 10 মিনিট হয়ে গেছে। কালারটা কি সুন্দর হয়েছে। তেলটাও আস্তে আস্তে রিলিজ হতে স্টার্ট করেছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো আমি মিশিয়ে দেব। এই সবগুলোকে এবার আমি একসাথে কষাবো। কষাতে কষাতে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে প্রায় 8 থেকে 10 মিনিট ঢেকে কুক করব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি লিডটাকে খুলে দিয়েছি। অনেকটা এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, রঙটা খুব সুন্দর হয়েছে। এবার এতে প্রায় 1 কাপের মতন আমি উষ্ণ গরম জল দেব। মেটেকে খুব বেশি রান্না করার দরকার হয় না, না হলে এটা চিউই হয়ে যায়।
জল দিয়ে নাড়াচাড়া করে আবার আমি খানিকটা সময়ের জন্যে প্রায় 8 থেকে 10 মিনিট আর একটু লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। যেহেতু কষা এটা, তাই জন্যে ঝোল একটুও থাকবে না, শুকনো শুকনো ড্রাই হবে। ঢাকাটা খুলে দিয়েছি। মেটে চচ্চড়িটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এতে প্রায় হাফ চামচের মতন সবার লাস্টে গরম মশলা অ্যাড করে দেব। রেসিপিটি সার্ভ করার জন্য রেডি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার যে পুরনো বন্ধুরা, ফ্রেন্ড সাবস্ক্রাইবার, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনকে প্রেস করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।